গভীর মনোযোগ। ও ছোট মহেশকারী বন্ধুরা গো, আমার আল্লাহ বলেন নূর এসেছে। এই নূর মানে তাফসীরে পেলাম আমার নবী। আর এই দিক দিয়ে মা আমেনা বলে, আমি দেখেছি আমার নাবিমুলের বাম দিক দিয়া সুবে সাদিকের টাইমে নূর বের হয়েছে। আল্লাহ বলছেন নূর, যেই মাহের মাস থেকে নবী এসেছেন আমার মা আমেনাকে আমি নূর দেখেছি। আল্লাহ বলে পাঠিয়েছি, মা আমেনা বলে আমি দেখেছি। আর এই দিক দিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন ঘরের ভিতরে আমার সুই হারিয়ে ফেলেছিলাম। ঘরটা ছিল অন্ধকার, অন্ধকারের কারণে আমি সুইটা খুঁজে পাই নাই। তিন দিন টাইম আমার নবী ঘরের মধ্যে আসলেন। আমার নবী ঢোকার সাথে সাথে ঘরটা আলোকিত হয়ে গেছে। আমার নবীর চেহারা মুবারকের নূরের আলোতে হারানো সুইটা খুঁজে পেয়েছি। আল্লাহ বলে পাঠিয়েছি, মা আমেনা বলে আমি দেখেছি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর স্ত্রী, তিনি বলে আমি সুইটা হারানো সুইটা খুঁজে পেয়েছি। ও বন্ধু রে, কি ভাষায় আমি বলবো কথা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। ও বন্ধু, আন জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি একদিন আমার নবীর প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, হে নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহ তাআলা খালাকাল আশিয়া, ও নবী, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমকে সৃষ্টি করেছেন। আমার নবী বলেন, ইন্নাল্লাহ তাআলা খালাকাল আশিয়াই নূরান নাবিকা মিন নূরিহি। আমার নবী আপনার নবী বলেন, আমার নবী আপনার নবী বলেন, আমার নবী আপনার নবী বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহ তাআলা খালাকা কাবলা আশিয়াই নূরান নাবিকা মিন নূরিহি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার হাবিবের নূর মুবারক সৃষ্টি করেছে। যেই মহান রব্বে কারীম আমাদের সকলকে আজকের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। চলছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামী 26 আগস্ট সারা বাংলাদেশে বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন থেকে গ্রাম পর্যন্ত সব গ্রামে এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন উপলক্ষে জশ্নে জুলুস উদযাপন হবে ইনশাআল্লাহ। যখনই এক শ্রেণীর মানুষ জশ্নে জুলুসকে বেদাতের ফতোয়া দেওয়া শুরু করলো, জশ্নে জুলুস পালিত হতে হতে এমন এক পর্যায়ে পৌঁছেছে যে জশ্নে জুলুস এখন বিশ্বের 55টা দেশে সরকারি ছুটির মাধ্যমে উদযাপন করা হয়। আর আমাদের বর্তমান সরকার তো এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে তিনি 2 দিনের ছুটি ঘোষণা করেছেন। আলহামদুলিল্লাহ পড়েন। তো যারা এগুলোর একটু বিরোধিতা করে লাভ নাই, লাভ হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে।
তোমরা বলতেছো বেদাত, জ্যৈষ্ঠ জুলুস পালন করা বেদাত। আমরা বলি জ্যৈষ্ঠ জুলুস পালন করতে দলিল লাগে না, মহব্বত লাগে। আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের ধন সম্পদ টাকা পয়সা সব তুচ্ছ মনে করে, নবীর মহব্বতকে শ্রেষ্ঠ মনে করে। আজকে যারা 12ই রবিউল আউয়াল জ্যৈষ্ঠ জুলুসকে বেদাত বলে ফতোয়া দিয়েছিল, আজকে খেয়াল করে দেখবেন রবিউল আউয়াল মাস শুরু থেকেই স্বাগত র্যালি শুরু হয়ে গেছে। 1,24,000 পয়গাম্বর তারা যেমন করে দুনিয়াতে ধারাবাহিকভাবে এসে এসে বলছে যে আখিরি জামানার পয়গাম্বর আসতেছে, আমরা মহেশখালীবাসীও স্বাগত র্যালির মধ্য দিয়ে তাদেরকে জানিয়ে দিয়েছি আমার নবী এসে গিয়েছে। খুশি কি একদিন না প্রতিদিন? এটা হলো ইমানদারদের নিশানা। আমি অনেক দূর থেকে ডাইরেক্ট স্টেজে উঠেছি, একটু ভিতরে আমি এত আইডিয়া করতে পারি নাই, একটু ভিতরে হওয়াতে একটু বিলম্ব হয়েছে। আবার পোলা পান্ডি শখ করে মোটরসাইকেল আনতে গেছে, এরারও তো একটা মনের বাসনা আছে। শফি সাহেব কি বলেন? আপনার কি লাগেন কি মহল? হ্যাঁ, দাদু ভাই। দাদু ভাইও দেখতে কি বোঝা যায়? জোয়ান জোয়ান। এটা কি গায়ের শক্তি না প্রেম শক্তি? প্রেম শক্তি অনেক দামি জিনিস, কথা বলেন ঠিক কিনা? এই শফি সাহেব একক প্রচেষ্টায় আমাকে ইমার্জেন্সি নোটিশে এই দাওয়াতটাকে এন্ট্রি করিয়ে আজকে যে আমাকে এনেছেন তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে যে রহিম বকশু ফাউন্ডেশন যেভাবে মানবিক ভাবে একটা প্ল্যাটফর্ম, শফিকে যেন আল্লাহ পাক মানবতার তরে সমাজের কল্যাণে তাকে কবুল করে। আপনারা অনেকে দাঁড়িয়ে আছেন ঘন্টার পর ঘন্টা, নিচে কি একটু জমিন নাকি নিচে কি গর্ত আছে? আছে। আচ্ছা, বসতে ভালো লাগবে আর কি। আচ্ছা, আমি আপনাদেরকে বসাই দেই, একটু নিচু হবে আর কি, তারপর বসে যাবেন। যারা দাঁড়িয়ে আছেন হাত তুলে। কি অবস্থা! এইভাবে সোজা করেন, আমার মনে সোজা করেন। এবার জ্যৈষ্ঠ জুলুস হবে, আপনারা বলেন না জ্যৈষ্ঠ জুলুস হবে? নবীর মহব্বত দিয়ে বসুন মাটিতে, দেখি মাটিতে বসুন, কাপড় মাটি লাগলে ভালো বসে পড়ুন। এটা আদব, আমরা সুন্নিরা আদবওয়ালা। কাপড় কাদা লাগলে কিছু হবে না। আমার যদি বলে নবীর মহব্বতে কাদাটা করে দিন, কাপড় বললে ভরবে, মহব্বত দরকার, কথা বলেন বসুন। আজকে কি একটু জিকির হবে নাকি ইনশাল্লাহ? অনেক শান্তি। আমার নাসির সাহেব একটা মোবাইলে মেসেজ লিখে দেখাইতেছে জিকির হবে, জিকির। কি আশ্চর্য! যাই হোক, আমরা সবাই খুশি তো ইনশাল্লাহ। সকল ঈদের সেরা ঈদ, এদিকে আপনাদের সন্দেহ আছে? কোন ঈদই হতো না যদি আমার নবী না আসতো। একটু ব্রেনটাকে ওয়াশ করতেছি। অনেকে বলেন 2 ঈদের বাইরে কোনো ঈদ নাই, বলে কি বলে না? বলে কি বলে না? আমি বলবো যারা বলে 2 ঈদের বাহিরে কোনো ঈদ নাই তারা মিথ্যাবাদী। তারা কি? হাদিস শরীফের মধ্যে সপ্তাহে একদিন যে জুমার দিন আছে, জুমার দিনকেও হাদিসে ঈদ বলা হয়েছে। আরাফার দিন যেখানে হাজিরা সবাই সমবেত হয়, সেই দিনটাকেও ঈদ বলা হয়েছে। যারা বলে 2 ঈদের বাহিরে ঈদ নাই তারা কি সত্য বললো না মিথ্যা বললো?
মিথ্যাবাদীদের মুখের ইসলাম কখনো সত্য হতে পারে না। মিথ্যাবাদীদের ধর্মের দোহাই কখনো সত্য হতে পারে না। সেজন্য যারা নবীর মিলাদ মানে না তারা কাফের। তারা কি? যারা নবীর মিলাদ মানে না তারা হলো মুশরিক। তারা কি? মুশরিক। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীর মিলাদ আছে। নবীর মিলাদ একমাত্র একজনের মিলাদ নাই, তিনি কে? আল্লাহ। একমাত্র একজনের মিলাদ নাই, তিনি হলো রব। ঠিক আছে? আমার নবীর মিলাদ আছে। আল্লাহর মিলাদ নাই, দলিল কি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালা ইউলাদ মাউলুদ, একই শব্দ এগুলো। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাহার উপর জন্মগ্রহণ করে। যারা বলে নবীর মিলাদ নাই তারা আল্লাহর সঙ্গে সমকক্ষ করে। আমরা নবীকে আল্লাহর সঙ্গে সমকক্ষ মনে করি না। আমরা মনে করি আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ সর্বশক্তিমান। কিন্তু আমার নবী হলো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, এই আকীদা আমাদের ঠিক আছে কিনা বলেন? আমার নবীর সঙ্গে কাহার কোনো তুলনা আছে? তুলনা দিলে কি ঈমান থাকবে? অনেকে বলেন আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে, গরুর ঘরে গরু হয়, ছাগলের ঘরে ছাগল হয়। নবী তো মানুষের ঘরে হয়েছে, নবী তো আমগুলোর মতোই মানুষ। আর বড় করে কেন নাউজুবিল্লাহ। আমি তাদেরকে বলতে চাই, ওরা কারা নিশ্চয় আপনারা চিনেননি? ওরা হলো তারা। ইংলিশে একটা ওয়ার্ড আছে, নাম কি? নাম কি? ঠিক আছে, এটা আমি নাম দিয়েছি গত বছর, ঠিক নেই? এটা আমি আবিষ্কার করি। এই ডাব্লিউ গুলার আরেকটা নাম আছে, এটা হলো যারা মুখের মধ্যে ইসলাম আছে, অন্তর ইসলাম। এরা দেখবেন নবীর শান, পাঞ্জাতনের শান, আহলে বাইতের শান খুব কম বলে। এরা শুধুমাত্র ওয়াজের ভিতরে উঠলেই শুধু নিজের কিছু ইসলামকে ব্যবহার করে নিজের ব্যক্তিগত কিছু ধান্দা, কথা বলেন ঠিক কিনা? এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক। আমি প্রায় মাহফিলে বলি, শুধু এখানে না, যে গত নির্বাচনে জান্নাতের অফার দেওয়া মানুষগুলো এখন হারিয়ে গেছে। কারণ এখন অফার শেষ। অফার কি? কারণ নির্বাচন, এই কথা কেন? নির্বাচন, অফারও, আবার কোন সময় নির্বাচন হইব। তাহলে মোটামুটি এটা একটা হালকার ব্যবসা। ঠিক আছে না বলেন? তো এই জন্য দ্বিচারিতা আমরা পছন্দ করি না, আমরা মুনাফিকি পছন্দ করি না। কথা বল ঠিক কিনা? শুধুমাত্র দরা খাই এই করে দ্বিতীয় বউ। কথাটা কিন্তু সঠিক, আপনার মাইন্ড করলে আমি বলবো। আপনি দরা খাইছেন দিকে না আমি কইতেছি, না খাইলে কি বলতাম? দরা খাইলে কয় নম্বর বউ? এই যে দরাগুলা খায় একমাত্র প্রথম বউ এর বুদ্ধ হয়, কারণ সে প্রথম বউকে ফাঁকি দেয়। কথা বলেন ঠিক কিনা? ধরা পড়লেই কই দ্বিতীয় বউ। কক্সবাজার কি প্রথম বউ যাইতে মন চায় না? ভালো ভালো হোটেলে কি প্রথম বউ যাইতে মনে চায় না? এই প্রথম বউকে ফাঁকি দিয়ে পিটিশ করে, এই জন্য ধরা খাইলেই কয় দ্বিতীয় বউ। কিন্তু কাগজে কলমে আসলে জাস্ট এনজয়। এগুলো ধোঁকাবাজি, বর্বরতা, প্রহসন, ইসলামের নামে বিকৃতি। এই বিকৃতি মানসিকতা আজকে আমাদের ইসলাম সুমহান জায়গাটাকে ধ্বংস করে দিচ্ছে। যারা এই ইসলামের সুমহান জায়গাকে নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য যারা ইসলামকে ব্যবহার করে, আজকে এই বলতে এই দেশে যারা ইসলাম এনেছেন, আল্লাহ নবীদের মাজার আক্রমণ করেছে, মিলাদুন নবী নিয়ে বেদাতের ফতোয়া দেয়, বিকৃত মনোমানসিকতা নিয়ে ইসলামের সঠিক ভাবধারাকে লুণ্ঠিত করে ভিন্ন একটি অপব্যাখ্যা এই দেশের মানুষের উপরে চালিয়ে দিয়ে একটি দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ধর্মের সুমহান জায়গা বিকৃতি করে যারা সাধারণ মানুষের ঈমানকে লুণ্ঠন করছে, তাদের ব্যাপারে জান দিতে হলে দশটি জুলুসের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে জান দিতে হবে। সবচেয়ে আওলা ওয়ালা हमारा नबी আসমানুহি पर सब नबी रह गए
अर्श आजम पे पहुंचा हमारा नबी। আমার ভাইরা, ছোট মহেশ খেলের বন্ধুরা, আমি কাহার শত্রু নয়, আমি কাহার বিরুদ্ধে এত সহজে কথা বলি না। যখন দেখি প্রকাশ্যে দিবালুকের নেয় আপনি মুখ দিয়ে বলতেছেন ধর্মের কথা, কিন্তু আপনি ধর্মের নামে উগ্রতা ছড়াচ্ছেন, এইভাবে তো দেশ চলতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমার মনে হয় এই সমস্ত বিষয়াদিগুলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে হ্যান্ডেলিং করা দরকার। আর না হয় আজ সাধারণ মানুষের ব্রেইনকে এমন ভাবে ওয়াশ করে, আপনি এদের কথা শুনলে বুঝবেন যে একদম পিওর ইমানদার, কিন্তু মূলত মুনাফিকের বাপ। এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে, আমার নবী দুনিয়ার ধরাধামে শুভ আগমন করেছে সত্য প্রতিষ্ঠা করার জন্য, মিথ্যাকে দাফন করার জন্য, হককে প্রতিষ্ঠার জন্য। এই জন্য আমার নবীর শুভাগমন, এই ধরাধামে রাসূল এসেছেন বিপথের মানুষগুলোকে কোরআনের আয়াত অনুযায়ী সঠিক পথের সন্ধান দেখে জান্নাতে যাওয়ার অ্যাডভাইস করার জন্য। আপনারা আওয়াজ করে বলুন, আমার নবীর শুভ আগমনে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তুলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে বন্ধু, আপনি বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে কেউ যদি ফসল পায়, অনুগ্রহ পায়, সে যেন আনন্দ করে। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে ফসল মানে হলো দুইটা। এক তাফসীর পেয়েছি ফসল মানে হলো কোরআন, আরেকটাতে পেয়েছি ফসল মানে হলো ইসলাম। এই মহেশখালীর মানুষ, কুতুবদিয়ার মানুষ, কক্সবাজারের মানুষ, জবান উঁচু করে বলুন, কোরআন পেয়ে আমরা খুশি না বেজার? একদিন না প্রতিদিন? আল্লাহ বলছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ করো। প্রতি নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত আছে না নাই? আর বড় আছে না নাই? আমরা আনন্দের সাথে কোরআন তেলাওয়াত করি। এই কোরআন সাধারণ কোনো গ্রন্থ নয় যেটা বারবার পঠিত হয়, এটাই কোরআন। প্রতি ওয়াক্তের নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত আছে। এই কোরআনের মধ্যে উল্লেখ আছে, কেউ তেলাওয়াত করলে হৃদয় আলোকিত হবে, আবার কেউ তেলাওয়াত করলে কণ্ঠের নিচে কোরআনের প্রেম ঢুকবে না। কাদের কণ্ঠের নিচে কোরআন ঢুকবে না? তাদের জবানের মধ্যে গন্ডগোল আছে। আমাদের রাস্তার একটা ছেলেও সুন্নি যদি হয়ে থাকে, জীবনে কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই, নিঃসন্দেহে তার সামনে নবীর বিরুদ্ধে কথা বলে দেখেন, প্রয়োজনে তার বিরুদ্ধে জিহাদ করে আশিকে রাসূল তার জীবনটা দিয়ে দিবে। এটাই বাস্তবতা, সুন্নিদের বাস্তবতা। অন্যায়কে অন্যায় বলা, ন্যায়কে ন্যায় বলা, এটা আমাদের চরিত্র। মিলাদুন নবী সেই বার্তাই দিচ্ছে আমাদেরকে। এজন্য কোরআন, আল্লাহ বলছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি কোরআনকে নাযিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব একমাত্র আল্লাহর উপরে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কোরআন এমন গ্রন্থ, চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। আমার বাড়ি কোথায়? বাড়ি কোথায়? এই ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি নোয়াখালী। নোয়াখালী থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পূর্ণাঙ্গ কাউন্সিল করে ডাইরেক্ট আপনাদের মাঝে 7 ঘন্টা লেগে গেছে আসতে আসতে। তাহলে মোটামুটি আজকে আমি 11 ঘন্টা জার্নি করলাম। আপনাদের ক্ষেত্রে আবার আরো থাকবে।
যা বলতেছি তা ধারণ করার চেষ্টা করবেন। সুন্নি জামাত আগের চাইতে ইনশাল্লাহ কয়েক গুণ শক্তিশালী হয়েছে। যদি বাংলাদেশের এই প্রেক্ষাপটটা তৈরি না হতো, ধর্মের নামে যারা ধর্ম ছড়ায়, ধর্ম কি যারা কলুষিত করে, ভালো মন্দের পার্থক্য হতো না। আহলে সুন্নাত ওয়াল জামাত অন্তত এখন তাদের অস্তিত্ব, তাদের তাকওয়া, তাদের নীতি আদর্শ বাংলাদেশে তুলে ধরতে সক্ষম হয়েছে। এবং আপনারা মহেশখালী কুতুবদের মানুষ তো ভাগ্যবান, আমরা তো ভাগ্যবান যে আমাদের এমপি মহোদয়কে পেয়েছি, অন্তত ওনার মাধ্যমে আমাদের কথাগুলো গুরুত্বপূর্ণ জায়গায় বলার সুযোগ হয়েছে। সঠিক কিনা বলেন? এই জন্য আমি আমার জায়গাতে এই কনসেপ্ট গুলো ক্লিয়ার করে দিচ্ছি, আমাদের আদর্শের কথাগুলো বলছি। তাহলে বলুন, ইসলাম পেয়ে আমরা খুশি না বেজা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। ইসলাম পেয়ে আমরা খুশি, একদিন না প্রতিদিন। একটা হিন্দু মেয়েকে জিজ্ঞেস করছিলাম, তুমি মুসলমান হলে কেন? মেয়েটা বলছিল, আমার মা যখন মারা গেল তখন দেখেছি আমার মার হাত পা গুলো ভেঙেছে, উল্টা ভেঙে আগুনের ভিতরে ঢুকিয়েছে, তাকে পুড়িয়ে দিয়েছে। আমার মার লাশের দিকে আমি তাকিয়েছিলাম, আমি দেখেছি মার কাপড়টা পুড়ে গেছে, তার শরীরের যে সতর ডাকনা ছিল এটা ওপেন হয়ে গেছে। আমি মেয়ে হিসেবে বড় লজ্জায় পড়ে গেছি। ঠিক ওই মুহূর্তে যখন মুসলমানদের বিদায়ের কথা ভাবলাম, আদর করে কাপড় আনা হয়, আদর করে গোসল দেওয়া হয়, আদর করে কবরে নামানো হয়, এত মায়া করে কবরে নামিয়ে দাফন করা হয়, সেই চিত্রটা আমাকে ইসলামের প্রতি দুর্বল করে দিয়েছে। আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, এটা রিয়েলিটি, এটা বাস্তবতা। এই কনসেপ্টই হওয়া উচিত। দৈনিক লক্ষ লক্ষ মানুষ সারা বিশ্বে মুসলমান হচ্ছে, আর আমাদের মুসলমান গুলো গোপনে গোপনে ওই ইহুদিদের কাছে ঈমান বিক্রি করে দিচ্ছে। বাংলাদেশের কোন মানুষের কেন তারা এরকম অপেক্ষা করে না? এটার পিছনে বহু ধরনের চাইল আছে, বাহিরের ইন্ধন আছে। এই ধর্মটাকে শেষ করতে পারলে বাস ওই ইহুদিরা সার্থক হয়ে গেল। আমরা সেটা হতে দিব না। আমরা হুসাইনি প্রেমিক, আমরা আহলে বাইতের প্রেমিক, আমরা আউলিয়া কেরামের প্রেমিক। আমাদের রক্ত দিয়ে হলো সেই মদিনার ইসলাম, সাহাবায়ে কেরামের ইসলাম, আউলিয়া কেরামদের ইসলামকে আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ বলছেন, ওয়া বিরহমাতিহি, তোমরা রহমত পেলে আনন্দ করো। এখন প্রশ্ন হলো, মহেশখালীর মানুষ, আমার কথাগুলো শুনতে ধরে কেমন লাগছে আমি জানি না। এই কথাগুলো সুর দিয়ে বলার বিষয় না, এগুলো মাথায় ঢুকাই দেওয়ার বিষয়। সুর দিলে মানুষ প্রেম রাজ্যে হারিয়ে যায়, আর যখন আপনি কথা বলে মূল কনসেপ্টটা মাথায় ঢুকিয়ে দিবেন, সেই কনসেপ্ট নিয়ে মানুষ বিরুদ্ধবাদীদের সাথে জিহাদ করে। এই জন্য কখনো মাথায় রাখতে হয়, কখনো হৃদয়ে রাখতে হয়। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলছেন, ওয়া বিরহমাতিহি, যখন তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাবে তখন তোমরা আনন্দ করবে। কোরআন শরীফের মধ্যে আমার নবীকে রহমত বলা হয়েছে, এতে কি কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন, আমি আপনাকে সমগ্র জাহানের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। এখন আপনারা বলেন, আমার নবী রহমত, এতে কোনো সন্দেহ আছে? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলো রব্বুল আলামিন, আমার নবী হলো রহমাতাল লিল আলামিন। আমার নবী শুধু আসমানের নিচে জমিনের উপরের নবী নয়, এটা হলো একটা বিশ্ব। এটা কি একটা বিশ্ব? এরকম বিশ্ব আছে ৮০,০০০। যেরকম কয় হাজার? আমার নবী ৮০,০০০ আলমের নবী, ৮০,০০০ আলমের নবী, আর ১৮,০০০ মাখলুকাতের নবী। এই জন্য আমার নবী হলো রহমাতাল লিল আলামিন। তা আমার নবীকে পেয়ে আনন্দ করার কথা বলছে। এই আনন্দটা হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই পৃথিবীর মধ্যে যত ধন সম্পদ আছে, নিয়ামত আছে, সব কিছুর সাথে উত্তম আমার নবীকে পেয়ে আনন্দ করা। কথা বলেন ঠিক কিনা? ওই যে ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন আল্লাহ পাক নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তারা বলছিল, ক্বালু বালা,
হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। মাদ্রাসা আলেমরা আছেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নাম এন্ড বালা? নাম অর্থ হা, বালা অর্থ হা। এনাফ ডিফারেন্স বিটুইন টুয়াইস পজিশন। এই অবস্থা সম্পর্কে খুব পার্থক্য বিদ্যমান, দুইটার মধ্যে অনেক পার্থক্য। নামের মধ্যে সন্দেহ আছে, হা হতে পারে, মিথ্যা হতে পারে, কিন্তু বালার মধ্যে কোনো সন্দেহ নাই। যেমন কোরআন ব্যাপারে বলছে লা রাইবা ফি, সাক্ষুরের তো সন্দেহ, রইবের তো সন্দেহ। সাক্ষুরের মধ্যে এদিক সেদিক আছে, রইবের মধ্যে এদিক সেদিক নাই, চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। এই শব্দের পার্থক্যগুলো আমার দেশের এই মুনাফিকরা তথ্য গোপন করে মানুষকে বিভ্রান্ত করে। বলতে বলতে এমনও বলে কোরআনের ভিতরে অনেক আয়াতে নাকি ভুল আছে। এগুলো হলো শিয়া সম্প্রদায়। কি সম্প্রদায়? শিয়া সম্প্রদায় আছে এই দেশে। এবং আবার এক শ্রেণী মানুষ আছে যারা বলে আমার নবীর পরে যদি আরেকজন নবী আসে এতে আমার নবীর শ্রেষ্ঠত্বের কমতি হবে না। নাউযুবিল্লাহ জোরে বলেন না কেন? বলেন আমার নবীর পরে কি এই দেশে এই বিশ্বে আর কোন নবী আসবে? আওয়াজ মুখ লড়ে না কেন? নবীর পরে কি আর নবী আসবে? নবীর পরে কি নবী আসবে? যদি কেউ নবীর পরে নবী দাবি করে সে কি মুমিন না ভণ্ড? তার বিরুদ্ধে কি আস্তে কথা হবে না জোরে কথা হবে? প্রয়োজনে জিহাদের প্রশ্ন আসলে ঘরে থাকতে হবে নাকি জিহাদ করতে হবে? এটাই বাস্তবতা। আমাদের এমপি মহোদয় আরো প্রশংসিত হবেন। শুধু একটা দিন বলবেন এই দেশের ভিতরে যারা আমার নবীকে শেষ নবী মানে না ওরা কারা তাও দেখার দরকার। এদেরকে একটা ধর্মীয় শৃঙ্খলায় আনা দরকার। নাম দাবি করবে মুসলমান, আইডি কার্ড ব্যবহার করবে মুসলমান, কিন্তু আমার নবী শেষ নবী মানবে না, এরা মুসলমান হতে পারে না। এরা কি হতে পারে না? মুসলমান হতে পারে। আমার নবী হচ্ছে আনা খাতামুন নবিয়্যিন, লা নবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আর ওরা বলছে নবীর পরে আর নবী আসবে। সিদ্দিক আকবরের আমলে একজন নবীর পরে নবী দাবি করছিল, তার নাম ছিল মুসাইলামাতুল কাজ্জাব। ওই মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে নরম সাহাবী সিদ্দিক আকবর যুদ্ধ ঘোষণা করে তাকে পরাজিত করেছে। আমাদের উচিত কি ওই কাদিয়ানী সম্প্রদায় যারা ইসরায়েলের প্রটেক্ট নিয়ে চলে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন লোকদেরকে প্রটেক্ট করে তারা এই দেশের ভিতরে দিন দিন গোপনে তারা ভীষণ ভীষণ চালিয়ে যাচ্ছে, এদের লাগাম ধরার দরকার আছে না নাই বলে? এটাই হলো মিলাদের বড় সার্থকতা। ঘরে ঘরে মিলাদ দিবেন, জশ্নে জুলুস করবেন। আসার সময় দেখেছি আপনারা পতাকা লাগিয়ে রেখেছেন। আমি বলতেছিলাম ড্রাইভারকে, দেখো কি সুন্দর পতাকা লাগিয়ে রাখা হয়েছে, কেউ বাসটাতে ধরে না, কেউ পতাকা নেয় না। এবার বুঝো এই এলাকার মানুষ নবীর প্রেমের কত বান্ধব। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বলুন আমার নবী রহমত, এতে কোনো সন্দেহ? বাস আল্লাহ বলছেন এই নবীগণ আমি কি তোমাদের রব নয়? হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। তাহলে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো, তোমরা শুধু দুনিয়াতে গিয়ে বলবে আমার নবী আসতেছে। এই যে আসতেছে এই শব্দটাই কদ জাআকুম ইনাল্লাহি নূর। মাঝির পূর্বে যখন কদ আসে এটা তাহকিকের অর্থ দেয়। যদি আমার নবীজি অবশ্যই এসেছেন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নূর। 27টা তাফসীরের মধ্যে দেখেছি, এর মধ্যে একটা তাফসীর হলো যেটা ওই কওমি মাদ্রাসায় পড়ানো হয়, ওই তাফসীরের নাম হলো তাফসীরে জালালাইন। সেখানে বলা আছে নূর মানে চাঁদের আলো নয়, এই নূর মানে হলো রাহমাতুল লিল আলামিন। আল্লাহ কি বলছে? নূর। আল্লাহ কি বলছে? নূর। ও নবীগণ তোমরা দুনিয়াতে যাবে, গিয়ে বলবে আমার বন্ধু আসতেছে। তোমরা যদি দায়িত্ব পালন করতে পারো তারপর মুসাদ্দিক কালিমা, আমি সত্যায়ন করবো তোমাদের ওয়াদার উপরে, তোমাদের কথার উপরে আমি সত্যায়ন করবো, সিল মারবো, তোমাদের কথা সত্য হয়ে যাবে। তবে এই সংবাদ প্রচার করে যাবে, আমি তোমাদেরকে দুইটা জিনিস দিব, একটা হলো নবুয়তি আর একটা হলো কিতাব। যেটা বলেন সুবহানাল্লাহ। আপনি কি মনে করতেছেন আপনি আপনার নবুয়তটা মনে দিয়া নবীর পার্থক্য করতে চান? নবীর দিয়ে তো নবীর কম্পেয়ার চলে না। আমার নবীতে সব নবীদের নবী। কথা বলেন ঠিক কিনা? ইমামুল ইমামুল খাতামুল শাফিউল। বাস কি বলতে চান আপনারা? আমার নবীর অনেক গুণগান শেষ করা সম্ভব না। এবার দেখেন আল্লাহ বলছেন এই নবীগণ
তোমাদেরকে পাঠাইলাম, বলবে আমার নবী আসতেছে। এখানে খুব মনোযোগ দিবেন আপনারা। তোমরা দুনিয়াতে গিয়ে বলবে আমার নবী আসতেছে। যদি তোমাদের আমলেই নবী আইসা পড়ে, তাইলে তোমাদের শেষ। তোমরা আমার বন্ধুর উম্মত হয়ে যাবে। তোমরা আমার বন্ধুর উপরে ঈমান এনে ফেলবে। তোমরা আমার বন্ধুর উপরে ঈমান আনবে, আমার বন্ধুকে সাহায্য করবে। তাইলে আমার নবীর সম্মান বাড়াইছে কে? আরো বড় করে কে বাড়াইছে? একটু আওয়াজ করে বলুন, ওয়ারাফানা। হ্যাঁ, বড় করে ওয়ারাফানা। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ পাগলেরি আল্লাহ কই জিবি রাগিল শুনো না। তুমি আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমানদারগণ জুলুস করো না, ঈমানদারগণ জুলুস করো না। বলো ঈদ মিলাদুন ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করো না। বন্ধুরে সূরা আল ইমরানে করেছে ঘোষণা, ঈদে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ। মিলাদুন নবীর অঙ্গীকার নিল, কানা দলে দেখে না। ঈমানে যুবক ভাইরা কণ্ঠ বলে একটু হাত দিলে, যুবক একটু হাত তুলে ফেলেন। ঈদে মিলাদুন ঈদ মিলাদুন প্রথম করেছেন রব্বানা। ঈমানদারগণ আশিকরে এই তাহিরের মনের ভাবনা, এই রে জীবন থাকিতে চাইতে কান্দি, জীবন থাকিতে কান্দি নবীর বাড়ি মাদিনা। ঈমানদারগণ জুলুস করো না, ঈমানদারগণ জুলুস করো না। বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করো না, ঈমানদারগণ জুলুস করো না। আল্লাহু আকবার। গভীর মনোযোগ। বেশি লম্বা চূড়া কথা বলবো না, তবে ঈমান চিত্তে কিছু কথা বলে দিয়ে যাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কোরআন শরীফ পড়লে কি কষ্ট লাগে? ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন।
আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। মার পর একটা ওয়াও আছে, ওয়াও দিয়ে কিতাব বুঝাইছে। অনেকে বলে কিতাব আর নূর নাকি এক জিনিস, নূর দিলে কি কিতাব বোঝানো হয়েছে? তারা তো মাতুফ মাতুফালায় চিনে না, হরফে আতফ বুঝে না, আমলও বুঝে না। কথা বলে ঠিক না ঠিক? এখানে কিতাব মানে হলো কোরআন, তাওরাত জবুর ইনজিল না। এখানে কিতাবুম মুবিন মানে হলো কোরআন, আর এর আগে যে ওয়াও এর আগে নূর আছে, এই নূর মানে হলো আমার দয়াল নবীজি। এটা ঈমান রাখতে হবে, নাইলে আমল বরবাদ হয়ে যাবে। কি বরবাদ হয়ে যাবে? আমল বরবাদ হয়ে যাবে। গভীর মনোযোগ। ও ছোট মহেশকারী বন্ধুরা গো, আমার আল্লাহ বলেন নূর এসেছে। এই নূর মানে তাফসীরে পেলাম আমার নবী। আর এই দিক দিয়ে মা আমেনা বলে আমি দেখেছি আমার নাবিমুলের বাম দিক দিয়া সুবে সাদিকের টাইমে নূর বের হয়েছে। আল্লাহ বলছেন নূর যেই মাহের মাস থেকে নবী এসেছেন আমার মা আমেনাকে আমি নূর দেখেছি। আল্লাহ বলে পাঠিয়েছি, মা আমেনা বলে আমি দেখেছি। আর এই দিক দিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি একদিন ঘরের ভিতরে আমার সুই হারিয়ে ফেলেছিলাম। ঘরটা ছিল অন্ধকার, অন্ধকারের কারণে আমি সুইটা খুঁজে পাই নাই। দিন আমার নবী ঘরের মধ্যে আসলেন। আমার নবী ঢোকার সাথে সাথে ঘরটা আলোকিত হয়ে গেছে। আমার নবীর চেহারা মুবারকের নূরের আলোতে হারানো সুইটা খুঁজে পেয়েছি। আল্লাহ বলে পাঠিয়েছি, মা আমেনা বলে আমি দেখেছি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর স্ত্রী, তিনি বলে আমি সুইটা হারানো সুইটা খুঁজে পেয়েছি। ও বন্ধু রে, কি ভাষায় আমি বলবো কথা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। ও বন্ধু, আন জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন আমি একদিন আমার নবীর প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, হে নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা তাআলা খালাকাল আশিয়া, ও নবী আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমকে সৃষ্টি করেছেন। আমার নবী বলেন ইন্নাল্লাহা তাআলা খালাকাল আশিয়া নূরা নাবিকা মিন নূরিহি। আমার নবী আপনার নবী বলেন, আমার নবী আপনার নবী বলেন, আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা তাআলা খালাকা কাবলা আশিয়াই নূরা নাবিয়িকা মিন নূরিহি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার হাবিবের নূর মুবারক সৃষ্টি করেছে। কয়টা পাইলাম? কয়টা? আরেকজন কয়টা পাইলাম? আমাদের মহেশখালী ওসিম হতে আসছেন, ধন্যবাদ দেওয়ার দরকার আসেনি? কারণ আমরা তো এমন ওসিম হতে চাই, এমন প্রশাসনের লোক চাই যারা এসে মাহফিলকে প্রোটেক্ট করে, পাশে বসে ওয়াজ শুনে মাহফিল করার সুযোগ দেয়। কথা বলেন ঠিক না? আর প্রশাসনের দূষণই দেই কম। কেন জানেন? এই মাহফিল বন্ধ হওয়ার পিছনে দেখবেন এক শ্রেণীর লোক আছে, তারা চায় বিভিন্ন মিস আন্ডারস্ট্যান্ডিং করে, মিস ইনফরমেশন দেয়, দিয়ে একটা অরাজকতার ভাব দেখায়, তখন মাহফিলটা বিভিন্ন কারণে তারা বন্ধ করে। এটার জন্য দোষ তাদের না, এক শ্রেণীর মানুষ আছে হিংসু, তাদের হয়। মতাদর্শের জের ধরে অনেক সময় জায়গায় মাহফিল বন্ধ হয়। যাই হোক আমার ভাইরা, আমার ডান পাশে এমপি মহোদয়, বাম পাশে ওসি মহোদয়, মাঝখানে আমি বসে এই কথাগুলো বলবো। কথাগুলি একটু মহব্বতের সুরে শুনবেন। বিষয় দাঁড়িয়েছে কয়টা? একটু আগে নামাজ করছিলাম, আমার ওয়াজ শোনার জন্য জানার যে তদন্ত, উনি হলো সনাতনী ধর্মের হলেও তিনি ওয়াজ শোনার জন্য চলে আসছেন। আমি তো সম্প্রীতির মানুষ, কি বুঝলেন?
এটি বাস্তবতা। এই বাংলাদেশটাকে সম্প্রীতির মাধ্যমে সাজাতে হবে। রসুল দুনিয়াতে আসছেন রবিউল আউয়ালে, এসে কি বলছেন? বলছে কি যে তোমরা অন্য ধর্মের হলে তাকে মেরে ফেলো, এটা বলছে নাকি? বলছে তারটা সে পালন করবে, তোমারটা তুমি পালন করবা, তোমার কাছে দাওয়াত দিয়ে যাওয়া। কথা বলেন ঠিক না বেটে? এই সম্প্রীতির কথাগুলো বাংলাদেশে আমি খুব শান্তিপ্রিয় ভাবে বলার চেষ্টা করি। এই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, অন্যান্য ধর্মের মানুষগুলো আমাদের কাছে তার চাইতে বেশি নিরাপদ রাখার নামই হলো ইসলাম। আমি মসজিদে যাবো, তারা মন্দিরে যাবে, অসুবিধা আছে? এই কথাগুলো অনেকে কিছুদিন আগে দেখছি খুলনা কি মন্দির বানা গেছে, কিছু কিছু মৌলবীরা নামছে, এটা ভেঙে ফেলতে হবে, একটা মূর্তি রাখা যাবে না। আরে বেটা, এত সহজ জিনিস ইসলামটা কি এত কঠিন নাকি? রসুলে তো সহজ করে গেছে, আর তুমি ভেঙে ফেলবা? এটা উনাদের বিষয়, উনারা করবে। তোমার মন ছেড়ে তুমি মসজিদ বানাও 20 তালা, কথা বলবে কেন আপনারা? এদিকে আমাদের তদন্ত পায়া বললাম আর কি। এখন আমি একটু আমার জায়গায় আসি। বলেন কয়টা পাইলাম? একটা হলো আল্লাহ বলছেন নূর পাঠিয়েছি, মায়েরা বলে আমি দেখেছি, আয়েশা বলে সেই নূরের আলোতে সুইটা খুঁজে পেয়েছি। রসুল বলছেন আল্লাহ সর্বপ্রথম আমি নবী নূরকে সৃষ্টি করেছে। আল্লাহ বলল নূর, নবীর আম্মা বলল নূর, নবীর আদরের প্রিয়তমা স্ত্রীও বলল নূর, নবী নিজেও বলল নূর। আর আমাদের কিছু মানুষ তারা নূরের অপব্যাখ্যা করে, তারা নবীকে নূর মানতে চায় না, ওরা বলে নবী মাটির তৈরি। তা আমি তাকে বলতে চাই, তুমি কি সহজে বুঝিয়ে ফেলো নবী মাটির তৈরি? আমাদের মতো হওয়ার কারণেই তো বলো নাকি? তাইলে আমি একটু বোঝাতে চেষ্টা করব, আমাদের মতো হলেও মানুষ বলা যাবে না, আমাদের মতো হলেও মানুষও বলা যাবে না। যেমন একদিন আল্লাহর হাবিব ঘরের মধ্যে বসে নতজানু হয়ে এভাবে বসলেন, সাহাবায়ে কেরাম বসে আছে। ঠিক ওই মুহূর্তে সাদা দবদবে কুকরানো চুল বিশিষ্ট একজন মানুষ আমার নবীর কাছে আসলেন, এসে 3টা প্রশ্ন করলেন। 1 নম্বর প্রশ্ন মাল ঈমান, ঈমান কি? 2 নম্বর ওয়ামাল ইসলাম, ইসলাম কি? 3 নম্বর হলো ওয়ামাল ইহসান, ইহসান কি? আমার নবীর নূরানি জবান মোবারকে ঈমানের সংজ্ঞা দিলেন, ইসলামের সংজ্ঞা দিলেন, ইহসানের সংজ্ঞা দিলেন। লোকটা 3টা প্রশ্ন করে চলে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও সাহাবায়ে কেরাম, এই মুহূর্তে যে মানুষটা এসে আমি রাসূলকে 3টা প্রশ্ন করেছে, তোমরা কি তাকে চিনো? তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, চিনব না কেন? এটা আপনার পিছে নামাজ পড়ে, আপনার সঙ্গে ইতিকাফ করে, তিনি তো আপনার সাহাবী তাহিয়াতুল কলবি, আপনার সাহাবী। রাসূল বললেন, না, মানুষের সুরতে আসা মানুষটা আমার সাহাবী তাহিয়াতুল কলবি নয়, তিনি হলো হযরতে জিবরাইল। জিবরাইল ইসলাম কি নূর না মাটি? এখন মানুষের সুরতে আসার কারণে কি মাটি বলা যাবে? তাহলে বোঝা গেল আল্লাহ পাক মাটি মানে নূরকে মানুষের সুরতে পাঠাইতে পারে। যেহেতু নবীকে মানব জাতির হেদায়েতের জন্য পাঠিয়েছেন, মালাক সুরতে পাঠাই নাই, মানবী সুরতে পাঠিয়েছেন। বাসার মানে হলো কাবার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিরের ভিতরে নূর আলা নূর। এই জন্য রাসূল যখন হাঁটতেন আল্লাহর হাবিবের কোনো ছায়া মোবারক ছিল না। একটু ভিতরে ঢুকে নওয়াজ বুঝবেন, আমি একটু নিয়ে যাচ্ছি একদিকে। আল্লাহর হাবিব বলেন, ও জাবের, ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা শিআই নূর নবিয়িকা বিনূরিহি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নূর মুবারক সৃষ্টি করেছেন। ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, যখন আল্লাহ রাব্বুল আলামিন আমার নূর সৃষ্টি করেছে, ওই সময়ের ভিতরে ওয়ালা লাহুল লৌহ ছিল না, ওয়ালা কলম কলম ছিল না, ওয়ালা জিন্নুন জিন ছিল না, ওয়ালা মালাকুন ফেরেশতা ছিল না, ওয়ালা শামসুল সূর্য ছিল না, ওয়ালা জিন্নুন জিন ছিল না, ওয়ালা আরদুন জমিন ছিল না। জমিনটা কিন্তু মাটির তৈরি। আল্লাহ বলে, ও জাবের, আমাকে যখন আল্লাহ পাক বানাইছে তখন আগুন পানি মাটি বাতাস লৌহ কলম কিছুই ছিল না, তখন শুধুমাত্র ছিল আল্লাহ। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন হাকিকতের নূর দিয়ে আমি এই নবীকে সৃজন করেছেন। যেই সময় আমি সৃজন হয়েছি ওই সময় পৃথিবীর কেউ ছিল না। আমার নবী আপনার নবী বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের রূহের অস্তিত্ব নাই, যখন দেহের অস্তিত্ব নাই তখন আমি আল্লাহর দরবারে নবী হিসেবে ছিলাম।
এই জন্য অনেক মানুষ ওয়াজ করে নবী দুনিয়াতে আসার পরে 40 বছর পর নবুয়ত পেয়ে নবী হয়েছেন, এর আগে নাকি নবী ছিল না। এই কথা কি সত্য নাকি মিথ্যা? নবী কি দুনিয়াতে আসার পর 40 বছর পর নবুয়ত পাইয়া নবী হয়েছে? না না, নবী মা আমেনার মাঝ থেকে দুনিয়াতে আসছেই নবী হইয়া। মা আমেনার মাঝে আসার আগেও তিনি নবী ছিলেন। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবী সৃষ্টি হওয়ার আগে আমার নবী ছিলেন। এটা বলতে পারেন আমার নবীর নবুয়তিটা 40 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করেছেন, কিন্তু আমার নবী হিসাবে ছিলেন। আল্লাহর হাবিব বলেন আমার বয়স যখন 7 বছর, ওই পাথরটারে এখনো চিনি। আমি রাস্তা দিয়া গেলে এই পাথরটা আমি নবীকে সালাম দিত। ও মহেশকালীর বাবা, আপনাকে তো সালাম দিবে না রে। আমার নবী সালাম দিত কেন? আমার নবী কথা বলেন ঠিক কিনা? আমার নবী দুনিয়াতে এসেছেন, কাবাঘর আমার নবীর দিকে ঝুঁকিতেছে। আমার নবী পাথরের মধ্যে কদম মুবারক দিতেন, পাথরটা তুলার চাইতে নরম হয়ে যেত। যখন বাঘের সামনে বাঘ কাউকে পাকড়াও করত, ওই মুহূর্তে সাহাবী বলতো আমারে খাইস না, আমি মদিনাওয়ালার গোলাম, আমি নবীর বাড়ি যাব। বাঘের হুঙ্কার বন্ধ করে লেজটা নাড়ায়া নাড়ায়া সাহাবীকে আমার নবীর বাড়িতে পৌঁছায়া দিছে। গাছগুলো আমার নবীর দিকে ঝুঁকে যায়। আমার নবী যে রাস্তা দিয়ে যাবে গো, আকাশের মেঘ আমার নবীর ছায়া দেয়। এই নবী 40 বছর পরে নবুয়তি পায়া নবী হয় নাই। নবী দুনিয়াতে আসার আগেও নবী ছিল, মা আমের মাঝে থাকা অবস্থা নবী। 40 বছর আগেও নবী এখনো নবী, হাসরের ময়দানেও নবী। আমার নবী বলে আমি শেষ নবী, অহংকার করি না, আমি সবার আগে জান্নাতে ঢুকবো, অহংকার করি না। কত পাথর মারছে, কত কষ্ট দিছে, এরপর আমার নবী কাউকে আঘাত করে না, নবী কাউকে বদদুয়া দেয় না, শুধু শান্তি শান্তি। ও আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী এই দুনিয়াতে শান্তির বার্তা নিয়ে এসেছেন। এই জন্য আজকে ইসলাম করে ব্যবহার করে অনেক অশান্তি লাগাইতে চাই, কথা বলেন ঠিক কিনা? এই যারা মাথায় টুপি পাগড়ি আছে, আমাদের বিভিন্ন খণ্ডিত অংশ নিয়ে মানুষকে দেখায় আমরা নাকি বিতর্কিত বক্তা। আমাদের খণ্ডিত অংশ কাটতে কেটে নিয়ে ছাইরা আমাদেরকে ধমায় রাখছে। এই সমস্ত গোষ্ঠীগুলো প্রশাসনিক লেভেলে, রাষ্ট্রীয় লেভেলে যখন যে আইব তাদের বেশি ঘুরে। এরা 3-4টা গ্রুপ হয়। একটা দেখবেন যে দলে আইব তার সাথে সখ্যতা করে, আরেকটা আছে তার বিরোধিতা করে, আরেকটা আছে মাঠে ময়দানে আন্দোলন করে, আরেকটা আছে টাকা খাইয়া ইমান বিক্রি করে। তারাও আমরা সুন্নিরা টাকার কাছে ইমান বিক্রি করি না, আমরা সত্যিকার বার্তা দিতে চাই বলেই তারা মাজার আক্রমণ করেছে। তারা মনে করে এই শ্রেণী মানুষগুলো আমাদের জন্য হুমকি, আর তোদের জন্য হুমকি হতে পারি। আমরা রাষ্ট্রের জন্য, ধর্মকে সুরক্ষার পেছনে আমরা আশীর্বাদ হয়ে কাজ করতে চাই। আমরা সত্যিকার হকটাকে বলার চেষ্টা করি। এক কাফির বলতেছে কি জানেন? হায় হায়, আকাশের মেঘমালা ছায়া দেয়, হায় হায় পাথর তুলার মতো নরম হয়ে যায়, গাছ ঝুঁকে যায়। এই লোক বড় হলে তো আমাদের লোকগুলো সব বিনষ্ট হয়ে যাবে, নবীকে মারার জন্য রেডি হয়েছে। নাউজুবিল্লাহ। আমার নবী বলেন
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 7টা মর্যাদা দিয়েছেন। এই 7টা মর্যাদা পৃথিবীর কাউকে দেয় নাই। এর মধ্যে 1 নম্বর মর্যাদা উতিতু বিজাওয়ামি কালিমে, পৃথিবীর যত ভাষা আছে সব ভাষা বুঝার মতো ক্ষমতা আল্লাহ আমাকে দান করছে। তাইলে পাশে বলে হিন্দিতে, আমি বলি বাংলায়, আর পাশে বলে উর্দু, এক কোথাও আবার ইংলিশ। তাইলে এত ভাষার মানুষ দুনিয়াতে, রাসূল বলেন যে ভাষায় আমাকে ডাকুক না কেন সব ভাষা বুঝার ক্ষমতা উতিতু বিজাওয়ামি কালিমে, সব ভাষা বোঝার জ্ঞান, কথা বোঝার জ্ঞান আল্লাহ পাক আমাকে দান করেছে। 2 নম্বর, সারা পৃথিবী জমিনটাকে আমার উম্মতের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। 3 নম্বর, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। 4 নম্বর হলো আমার নবী, আপনার নবী বলছেন ওয়া নুসিরতু বিরুবে, আল্লাহ পাক আমার মধ্যে এমন একটা জিনিস দিয়েছেন, যারাই আমাকে মারতে এসেছে পিছন দিকটা পলুক হয়ে দাঁড়িয়ে গেছে তাকে মারার জন্য। তাহলে সেই নবী কি আমাদের মতো? আমি গাছের নিচে ঘুমাই, আমি আপনি ঘুমাই গেলে ওযু ভেঙে যায়, কিন্তু আমার নবী ঘুমালে ওযু ভাঙে না। ঘুম এসে গেছে, বেশি লম্বা করবো না, আমি মূল কথায় বলার চেষ্টা করতেছি। হবে না বুঝতেছি, মনে মনে কোনটা তাড়াতাড়ি শেষ করে সারা রাত চলবে। এই যে কি ইনসাফ, বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। এই যে একজন আসছে ইনসাফওয়ালা, সারা রাত ওয়াজ করবে, মানে ওনার কাছে দেশ নিরাপদ, যে একটা মানুষের সারা রাত খুঁড়া মারা চলে যাবে। যাই হোক, প্রেমের সাথে বলছে তাকে ধন্যবাদ। তা আমার নবী ঘুমায়, আমরা ঘুমালে ওযু থাকে না, ভেঙে যায়। আপনি মসজিদে ধাক্কা দিয়ে ঘুমাবেন, ওযু আছে নাকি নাই? কথা বলেন। আমার নবী ঘুমালে ওযু ভাঙতেন? ওযু ভাঙতো? কারণ নবী আমাদের মতো। রাসূল বলেন আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আমার মতো কেউ নেই। আল্লাহু ইয়াজুনি ওয়া ইয়াসদিনি, আল্লাহ আমাকে খাওয়ায়, আমাকে পান করায়। তাই তো যেখানে কেউ যেতে পারে না সেখানে আমি গিয়েছি। দুনিয়ার মানুষ বলতেছে কয়েক সেকেন্ড, আসলে হাকিকতে 27 বছর কাটিয়ে দিয়েছি। বুঝতে পেরেছে? আমার নবীর সঙ্গে কোনো তুলনা হবে? আরে হ্যাঁ, রাসূলুল্লাহকে ইহুদি থাপ্পড় মেরে গালের মধ্যে 5টা আঙ্গুল বসাই দিয়েছে, রাসূল প্রতিশোধ নেয় না। প্রতিশোধ সোজা কাপড় দিয়ে মুখটা ঢেকে চলে এসেছেন। আরেক জায়গায় যখন রাসূলুল্লাহকে থাপ্পড় মেরেছে, উমর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আপনাকে থাপ্পড় মেরেছে, তার কল্লা ফেলে দিল। আমার নবী বলে ধৈর্য ধরো। কিছুক্ষণ পরে আমার রাসূল কয়, তুমি যে আমাকে মেরেছো, তোমার হাতে কি ব্যথা পেয়েছো? এটা নবী রাহমাতুল্লিল লিবারাল হক, একটু স্বাভাবিক হন, এত উগ্র হয়েন না, এত উগ্র হয়েন না, মানুষকে ভুল বোঝাবেন না। আপনি বিতর্ক সৃষ্টি করেছেন, আপনি অস্থির পরিবেশ সৃষ্টি করেছেন, ধর্মকে ইউজ করে আপনি সম্প্রীতিকে বিনষ্ট করছেন। এভাবে ধর্ম চলতে পারে না। আপনি ধর্মের দোহাই দিয়ে অস্থিরতা তৈরি করবেন না। রাসূল শান্তির বার্তা নিয়ে এসেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন। আল্লাহর হাবিব ঘুমায় গেলেন, রাসূলুল্লাহকে মারার জন্য আসছে। আচ্ছা বলুন তো, নবীর চক্ষু যদিও বন্ধ, কলবের চক্ষু কি বন্ধ নাকি খোলা? আরো বড় করে বলুন না। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় সাহাবীরা আতর বানায়, চিনা জানো মানো কেমন আমার নবীজি, চিনা জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শোনবনি মহেশখালীবাসী, আরো শোনবনি মহেশখালীবাসী, জান্নাতের রুমে রুমে লেখা
নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। হাত তুলে মুসলিম মহদিকে শুভেচ্ছা তাদের মিলাদুন নবীতে দেন, হাত তুলে চলা। রহমতে আলো সাহাবীরা আতর বানায় ওই নবীদের ঘাম বলো না, সাহাবীরা আতর বানায় উস্তুনে হান্না নাই একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবী বিরহে খাদিতে রহে, নবীর বিরহে জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। হত বখইল যত সাহাবায়ে কেরাম, রহমতে আলম রহমতে আলম সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম। মারহাবা কোনটা গেলে নবী রহমত সন্দেহ আছে? দাদা নাতি নাকি শফি সাহেব দিল হাদিয়া, এমপি মহোদয় দিলেন হাদিয়া, গজল গাইলে হাদিয়া হওয়া যায়, এমন জানলে এক একটা হাদিয়া গাইলে তো মোটামুটি একটা বরকত আছে না নাই? আরো ধরে বরকত আছে না নাই? নবীর শান গাইলে শান্তি লাগে কি লাগে না? আজকে তো আমার একটা ঈদে মিলাদুন নবীর গজল রিলিজ হয়েছে কিনা শুনছেন কিনা আপনারা? মারহাবা জোরে কর। তাহলে আমার নবীকে আমাদের মতো মনে করা যাবে? আরো বর্গে মনে করা যাবে? দেখবেন আমরা যখন নাত রাসূল গাই অনেক শান্তি লাগে, ঠিক না? আর এই যে এত সুন্দর একটা নাত বলছি না, দেখবেন ওনারা কিন্তু এগুলো আমাদের বলে গাবে না। আমাদেরটা যত ভালো হোক তারা গাইবে না, একবার রাজনীতির মতো, মানে একবারে পুরা হিংসা। অথচ আমরা কিন্তু এদের গুলো গাই কি গাই না? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, আরে বাপ রে আমার জীবন সাজাবো মাতারি রঙে, আমার জীবন সাজাবো মাতারি রঙে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, পবিত্র ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ। আলহামদুলিল্লাহ, শান্তি লাগে নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজি ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে, আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে, আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে, আজি ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী গাছের নিচে ঘুমাই, নবীর কলবের চক্ষু কি বন্ধ নাকি খোলা? আমার নবী কয় সাহাবীরা রে, তোমরা মনে করো আমি নামাজে দাঁড়াইলে খাবার দিকে ফিরে তাকি না, না আমি নবীর সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি, শুধুমাত্র দেখি না তোমাদের লাইনে কে কে ইমানদার মুনাফিক সেটাও আমি নবী জানি। আমার নবী ঘুমায়
তলোয়ারটা নিয়ে মারতে গেল। নবীর গলা মোবারকে যখন তলোয়ারটা চালাইল, ওই মুহূর্তে মানুষের ওই লোকটার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। বলেন তো আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো জোরে বলেন না, নরম না শক্ত? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না। লোকটার চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। লোকটা ছিল কাফির ইহুদি। ওই মুহূর্তে বাড়িতে চোখের ব্যথা নিয়ে কান্না শুরু করার পরে মানুষের ধরাধরি করে বাড়িতে নিয়ে গেল। ও বন্ধু কি বুঝাবো? যখন বাড়িতে নিয়ে গেল, মেয়েটা ডাক দিয়ে কয়ে, বাবা আপনার চোখ অন্ধ কেন? অথচ মেয়েটা কি জানেননি? মেয়েটা বাবার অগোচরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ডাক দিয়ে কি, বাবা ভালো চোখ নিয়ে গিয়েছি, অন্ধ হয়ে বাড়িতে ফিরলেন, কারণটা কি? আমি নবীরে মারতে গেছিলাম। মারতে গিয়েছিলাম। মেয়েটা মনে মনে কে, বাবা কাকে মারতে গেছেন আন্দাজ পান নাই? আমি তো তার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। কিন্তু মেয়েটা কথাটা গোপন রাখলেন, বাবার সামনে বলে নাই। সত তো বাবা, মেয়েরা কিন্তু বাবা ভক্ত হয়, বাবাকে ফেলে দিতে পারে না। এবার ডাক্তার ওষুধ এনে চোখের মতো লাগাইলো। যত চোখের মতো ওষুধ দেয়, ব্যথা শুধুমাত্র বাড়ে, চোখের জ্বালা শুধুমাত্র বাড়ে। এবার মেয়ের বাবাটা কান্নার কারণে প্রতিবেশী কেউ ঘুমাতে পারে না। একদিন, 2 দিন, 3 দিন পর প্রতিবেশী ডাক দিয়ে কয়, তোমার বাবার কান্নার কারণে আমরা ঘুমাতে পারি না, তোমার বাবাকে নিয়ে আলাদা চলে যাও। শত হইল তো মেয়ে, বাবার প্রতি সন্তানের একটা টান থাকে। আমার নবী বলছেন, তোমার মা যদি মুশরিকা হয়, তোমার মা যদি বিধর্মীয় হয়, সন্তান হিসেবে তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কারণ পেটের মধ্যে বাচ্চা নিয়ে পৃথিবীর সব মা বড় কষ্ট করে। রাতের বেলা পেটে লাথি মারলে মা ঘুমাইতে পারে না, খাবারের সময় লাথি মারলে মা খাইতে পারে না। চোখের পানি ফলাইয়া ফলাইয়া মায়ের দিন যায়, চোখের পানি ফলাইয়া ফলাইয়া মা রাত যায়। কিন্তু মায়ের চোখের পানি ব্যাখ্যা কারো কাছে বলে না। হাজার দুঃখ কষ্ট যেই মাটা সেকেন্ডে ভুলে যায়, এই মার কষ্ট দিতে আমার নবী নিষেধ করেছেন। আমার নবী বলেছেন, মা যদি বিধর্মীয় হয়, ওই আমার একটা কথা বলে যাই, মা বাবা যদি বিধর্মীয় হয়, তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না রে। আমার নবী, আপনার নবী যখন ঘুমিয়েছেন, সে অন্ধ হয়ে গেল। ও বন্ধু, এই জায়গার ভিতরে আমি একটা কথা বলে যায়, মেয়েটা বাবার জন্য ওষুধ আনতে যায়, ওষুধ দেয়, ব্যথা বাড়ে। এরপরে মহিলাটা ডাক, মেয়েটা ডাক দিয়ে কয়, আমার সমাজের মানুষ, আপনাদের তো বাবা আছে, আপনাদেরও তো মা আছে। আমার বাবা হইতে একটু অসুস্থ, কিন্তু আমার বাবাকে এই মুহূর্তে আমি কোথাও নিতে পারবো না। এছাড়া আমি একটা মেয়ে মানুষ। বন্ধু, এরপর মেয়েটাকে পরের দিন কান্নার কারণে সব মানুষ এক হয়ে গেছে। যা এখান থেকে বেরিয়ে যায়। মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা ও প্রতিবেশী শোনেন, আগামীকাল আমার বাবাকে নিয়ে আমি নিবিড় অরণ্যে একাকী চলে যাব। এই কথা মনের উপর রাতের বেলা মেয়েটা মনে মনে ভাবতেছে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমারও তো একটা ভূষণ আছে, আমারও তো একটা ইজ্জত আছে। আমি মেয়ে হইয়া বাবাটারে নিয়ে কোন জায়গায় যাবো? বাবার কি অবস্থা হবে, আমারও কি অবস্থা হবে? মা দায়ুস হবেন না, দায়ুস হবেন না, পর্দা করে চলবেন, খবরদার পর্দা করে চলবেন। ওই মুহূর্তে আমার নবীর ওই যে ওই মেয়েটা বলে, ঠিক আছে আমার বাবাকে কালকে নিয়ে যাব। এই কথা বলে রাতের বেলা ওযু করলেন, ওযু করে মেয়েটা ঘুমায় গেলেন। ঘুমের করে স্বপ্নে দেখতেছেন, তোর বাবাকে নিয়ে কোথায় যাবি? বিশ্বের যে কোনো জায়গায় যাস না কেন, পৃথিবীর সব কবিরাজের ওষুধ চোখের মধ্যে দিয়েও চোখ ভালো হবে না। তোর বাবার চোখ যদি ভালো করতে হয়,
যা যা যা। যেই নবীকে মারার জন্য তোর বাবা তলোয়ার নিয়ে গেছিল, ওই নবীর কদম মোবারকের ধুলা মোবারক তোর বাবা চোখের মধ্যে লাগাই দিবি, দেখবে তোর বাবা ভালো হয়ে গেছে। এই বাবা, এই বাবা, ওয়াজ বুঝেন না? কালাম দিতেছে এমন একটা জায়গাতে আপনি উঠলেন বাবা রে। এই সাবধান সাবধান সাবধান, সবসময় সব কথা থেকে বঞ্চিত হবেন না। আমার নবী কি জিনিস সেটা বোঝার দরকার আছে, আছে কিনা বলে। একান্ত হয় যে শোনো, প্রাকৃতিক প্রয়োজন হলে তুমি যেতে পারো, বুঝছো? প্রকৃতিটাকে যেতে পারো, তো অসুবিধা নাই। এটা বইলা যাবে, ওতে এক আঙ্গুল দেখাও, দুই আঙ্গুল যাও, চলে যাও, যাও যাও, ওরা যাও, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। কি মানুষ দেখে এই ওসি সাহেব দেখেন আল্লাহরে দেখছেন বাঙালি এমন টাক টাক সমস্যা শর্মাইতেছে। থাকো, এই এই থাকো। আমার দিকে তাকাও না, এবার আমার দিকে তাকায় না, এমপি দিকে তাকাও, এই যে তাকান আমার দিকে তাকাও না, তাকায় না রে। এবার আমার শত্রু হয়ে গেছে, তাই দেখবার লেগে একটা ফটো বেশি দিয়েছে, আর এখানে আমার দিকে তাকায়। এই তাকাও না, একটু রাগ করলাম, তাকাও না, কষ্ট হয় না। আচ্ছা বহুত, আপনাদেরকে একটু ঠিক আছে তো সবাই? সব জিনিসটা মাঝে মাঝে একটু লাড়াচাড়া দিতে হয় যেন শরীরটা ঠিক থাকে, কথা কোন ঠিক না বেটে। আপনার কি কষ্ট হইতেছে? নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ। আমি এমনিতেই আপনাদের সঙ্গে মুসাফির হয়ে এসে একটু আপনাদের সঙ্গে মিশে কথা বলেছি, মাইন্ড করবেন না। আমি যেহেতু একটা চূড়ান্ত জায়গায় ধীরে ধীরে নিয়ে যাচ্ছি, বোঝার চেষ্টা করবেন। এই সফিসা ভালো আছেন তো আপনি? আপনার জন্য দোয়া রইল। না একটা কথা, এই যে অনেক কষ্ট করছে, একক ভাবে মাহফিলে সাজাচ্ছে, দেখেন কতগুলো মানুষের আজকে সুযোগ করছে, দাওয়াত করছে, ঠিক নেই? আপনার এই মানুষটা থেকে একটু দেখেন, ঠিক আছে কিনা? আল্লাহ তুমি যাদের দ্বারা দিনের খেদমতে কবুল করো, আমিন করলে কে লেগে সবসে सबसे सबसे भी सबसे आसमान सब भी रह गए, अर्शे आज़म पे भी सबसे भी सबसे क्या खबर कितने तारीफ खिले छुप गए, पढ़ने डूबे ना बाहर
भी सबसे मौला नबी सबसे ও বন্ধু, মেয়েটা বাবার জন্য পাগল, কিন্তু কর্মের বিরুদ্ধে করেছেন। মেয়েটা বলে আমি আগামীকাল বাবাকে একাকী অরণ্যে চলে যাবো। নাসির সাহেব কি বুঝাইতে চাইতেছি আপনারা এলাকার মানুষগুলাকে একটু শোনেন। কি মজার আলোচনা। এবার মেয়েটা ঘুমায় গেছে, ঘুমিয়ে করে স্বপ্ন দেখি কে যেন এসে ডাক দিয়ে কয়, তোমার বাবার চোখের ভিতরে দুনিয়ার কোন কবিরাজের ওষুধ লাগালে ভালো হবে না। তোমার বাবার চোখ যদি ভালো করতে চাও তাইলে যাকে মারার জন্য গিয়েছিল চুরি লইয়া ওই নবীর কদম মুবারকের ধুলা মুবারক তোমার বাবার চোখের মধ্যে লাগাইবা, দেখবা তোমার বাবার চোখ দুইটা নিরাময় হয়ে গেছে। এই মেয়েটা মনে মনে কল্পনা করে আমার বাবা গেছে নবীকে মারতে, নবী তো জীবনেও ধুলা মুবারক দিবে না, সে তো নবীকে কষ্ট দিছে, স্বয়ং আল্লাহ বেজার হয়ে গেছে, আমার বাবারে গজব দিয়ে দিছে, আমার আল্লাহ সহ্য করে নাই। ওই নবীর কাছে আমি কেমন করে যাইয়া আমার বাবার রূপ মুক্তির জন্য সুপারিশ করি? নবী আমার দিবেনি, ধুলা মুবারক দিবেনি, নবী তো কোনোদিন আমাকে ধুলা মুবারক দিবে না। মেয়েটা কিন্তু আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসে। মেয়েটা মনে মনে কান্দা কই কেন দিবে না, অবশ্যই দিবে। আমার নবী তো গজবের নবী না, আমার নবী তো রহমাতুল লিল আলামিন। ঘুম ভেঙে গেল, ঘুমের পর থেকে উঠে নবী আমার দিবেনি, নবী তো আমার নাও দিতে পারে, স্বয়ং আল্লাহ বেজার হয়ে গেছে আমার বাবার উপরে। এরপর নবী মেয়েটা যেহেতু নবীকে ধারণ করে তার মাথার ভিতরে রহমতি বুদ্ধি আছে না নাই? মেয়েটা কয় আমার বাবার জন্য আমি নবীর কাছে যাবো। আমার নবীর কাছে যাইয়া দাঁড়ায় কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আমার নবী, আমার বাবা ইহুদি, আমার বাবা আপনার মুজিজা দেখে সহ্য করতে পারে নাই, আপনার সম্মান সহ্য করতে পারে নাই, আমার বাবা আপনার মারার জন্য গাছতলে তলোয়ার নিয়ে গেছিল। ও নবী, আমার বাবার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে, অন্ধ তো যেমন তেমন, ব্যথার কারণে বাবা ঘুমাতে পারে না, বাবার বিরক্তি কর্কশ আওয়াজে প্রতিবেশীরা ঘুমাইতে পারে না। আমার বাবাকে নিয়ে আমি দূরে নিবিড় অরণ্যে একাকী চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে রাতের বেলায় আল্লাহকে ডাইকে একটু ঘুমাইছি। ঘুমের করে স্বপ্ন দেখলাম আপনার কদম মুবারকে ধুলা মুবারক আমার বাবার চোখে লাগাইলে ভালো হয়ে যাবে। দিবেননি গো, একটু ধুলা মুবারক ভিক্ষা দিবেননি? মদিনার গোলামি মুর্শিদি মুরে, মদিনার গোলামি মদিনার গোলামি মুর্শিদি মুরে, মদিনার গোলামি। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না,
ভাঙ্গা কপাল জোড়া মুর্শিদ নূরে মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, মুর্শিদ নূরে মদিনার গোলামি আমায় দে। এই তাহির কপাল মন্দ পাইলাম না মদিনার গন্ধ, ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে, মুর্শিদ নূরে মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, মুর্শিদ নূরে মদিনার গোলামি আমায় দে। দিবেন নি একটু ধুলা মুবারক, সুবহানাল্লাহ, এই একটু ধুলা মুবারক দাও দেবেন নবী, একটু ধুলা মুবারক ভিক্ষা দিবেন নি আমার বাবার জন্য। আঙ্গু দেশে হইলে কইলা বলে আমার হত্যার ষড়যন্ত্র করছে, 22 বছর জেল দিতে, আমার নবী কয় কেন দিব না, নিয়ে যাও। একটা ওয়ারাকা নিলেন, পাতা পাতা গাছের শুকনা পাতা, হাদিসের ভাষা বলবো পাতা, নবীর কথা মোবারকে ধুলা মোবারক নিয়ে রওনা হয়ে গেলেন। যাইয়া দেখে বাপের চতুর্পাশে মানুষগুলো দাঁড়ায় দাঁড়ায় অভিশাপ দিতেছে, তোর কান্নার কারণে ঘুমাইতে পারি নাই, তোর মেয়ে বলছে আজকে নিয়ে যাবে, এখন কোথায়? হঠাৎ করে মেয়েটা বাড়ির মধ্যে গেল, মেয়ের বাবা ডাক দিয়া বলে, মা কোথায় ছিলি এতক্ষণ পর্যন্ত? আমার চোখের ভেতর শান্তি লাগে না, কোন জায়গায় তুমি গিয়েছিলা? মেয়েকে ডাক দিয়ে কে, বাবা গো, জীবনে কত কবিরাজ ওষুধ লাগাইছি, চোখ ভালো হয় নাই, আজকে আমি ওষুধ আনতে গিয়েছি, আপনার জন্য শেষ ওষুধ নিয়ে এসেছি, যদি ভালো হয় হবে, না হলে আর আমি কোনোদিন কোন কবিরাজের কাছে আর যাব না। এটাই হলো নিদানের শেষ ঘাট। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ, নায়রি এবার চলো নিজের দেশ, তোমার জীবন খাতায় লেখা আছে, তোমার জীবন খাতায় স্বামীর আদেশ, এবার চলো নিজের দেশ, নায়রি এবার চলো নিজের দেশ, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই নাই তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। ওই মেয়েটার নাম দিতে বাবা, শেষ ওষুধ আমি নিয়ে এসেছি, তাড়াতাড়ি আমার চোখে দে, ব্যথা ভালো লাগে না, চোখ দুইটা ফাঁক করাইয়া ওয়ারাকা থেকে তুলা মুবারকগুলো হাতের মধ্যে নিয়ে চোখের ভিতরে ঢেলে দিলেন। মেয়ের বাবা ডাক দিয়ে, তো মা গো, 2-3 দিন ধরে কত কবিরাজের ওষুধ লাগাইছো, সব ওষুধ দেওয়ার সাথে সাথে ব্যথা শুরু হয়ে যেত, চোখের অন্ধত্ব ঘনত্ব হয়ে যেত, তুমি আজকে কেমন ওষুধ আনলা? এই তুলা এই ওষুধটা দেওয়ার সাথে সাথে আমার চোখটা দিয়ে শান্তি লাগতেছে। কি ওষুধ তুমি এনেছো? এই ওষুধ দেওয়ার পরে চোখটা পুরো ঠান্ডা ঠান্ডা লাগতেছে। এবার মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা ঠান্ডা বুঝি না, গরম বুঝি না, আপনার ব্যথাও ছিল, অন্ধত্ব ছিল, ব্যথা যদি দূর হয় চোখটা খুলে দেখুন তো, দেখেন কিনা। মেয়ের বাবা চোখ দুইটা খুললেন, কাছ থেকে কি ওষুধ আনলি? আমি তো শুধুমাত্র ব্যথায় দূর বলতেছি না গো,
আমার চোখ দিয়ে দি আগের চাইতে আরো ভালো দেখতেছি। আরো জোরে জোরে করবেন ইয়া রাসূলুল্লাহ। মেয়ের বাবা ডাক দিয়ে কোন কবিরাজের কাছ থেকে ঔষধ আনছো, একটু নামটা বলো না, রক্ত দিয়ে হলো ঋণ শোধ করবো। বন্ধুরে বন্ধুরে, ও ছোট মহেশ খালিরে বাবা, আজকের মাহফিলে যারা এসেছেন সবক নিয়ে যান। ইন টাইমে মেয়ের বাবা বলে, ও মা নামটা বলো না। মেয়ের বাবা বড় টেনশনে, মেয়েটা বড় টেনশনে পড়ে গেল। যে বাবা নবীর মারতে গেছে, এই নবীর কাছে আমি ঈমান আনছি, কালিমা পড়ছি, যদি বলি তাইলে আমার বাবা হয়তো আমার আঘাত করতে পারে। আবার মনে মনে ভাবলেন যে নবীকে মারতে যাইয়া এত বড় বিপদ এসেছে, ধুলা মুবারক পেয়ে চোখ ভালো হয়েছে, আবার তো হেদায়েত হতে পারে। এই হেদায়েতের চিন্তা করে মেয়েটা ডাক দিয়ে কয়, ও বাবা, যাকে আপনি মারতে গেছেন আমি স্বপ্নে আদিষ্ট হইয়া ওনার নবীর কদম মুবারকের দুলা মুবারক আপনার চোখের মধ্যে লাগাইছি, আপনার চোখ ভালো হয়ে গেছে। ইন টাইমে মেয়েটা কয়, করলে কি? যে আমার দুশমন তার কদমের ধুলা আমার চোখে লাগাইছস, হাতের মধ্যে খেজুরের বড় বড় কাঁটা নিছে, নিয়ে চোখের মধ্যে আঘাত শুরু করছে। নসিবে ঈমান এমন ভাবে ওই সময় মারা শুরু করলো, এই খেজুর কাটা দিয়ে আঘাত করতেছে। ওই মুহূর্তে মেয়েটা নবীর কাছে দৌড় দিলেন, যাইয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আমার আপনি মাফ করে দিবেন, আপনার কদম মুবারকে তুলা মুবারক ভিক্ষা চাইয়া নিয়ে গেলাম, বাবার চোখ ভালো হলো, অন্ধত্ব দূর হয়ে গেল, কিন্তু আপনার কথা জানার পরে খেজুরের ডাল দিয়ে চোখের মধ্যে আঘাত করে আপনার বাড়ির দিকে আসতেছে। আমার নবী একটা মুস্কি হাসি মারলেন। মেয়েটা ডাক দিয়ে কয়, নবী গো, মায়ার নবীজি, আমার বাবার চোখের চোখ দুইটা ভালো হয়েছে, এখন যদি আপনি অভিশাপ দেন আমার বাবা এখন মারা যাইতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার চোখের মধ্যে খেজুরের কাঁটা দিয়ে আঘাত করতেছে। আমার নবী টেনশন করিও না, আল্লাহ ডাক দিয়ে জিবরাইল, আমার বন্ধু নবীর কাছে যাও, আমার বন্ধু নবী গিয়ে বলো ওই মেয়েটাকে যেন বলে দেয় যে চোখের ভিতরে আমার নবীর কদম মুবারকের ধুলা মুবারক লাগে, চোখ ভালো হইছে, এই চোখ খেজুরের কাঁটা কেন সকল চলন্ত আগুনের ভিতরে লোহা দিয়ে আঘাত করে এই চোখ আর জিন্দেগিতে অন্ধ হবে না। হারিয়ে যাব একদিন আমি, রবনাই ভুবন চিরদিন। বিদায় বেলা শেষ করতে গান। হারিয়ে যাব রবনাই ভুবন চিরদিন, পরপরে